হরিণ যদি একবার ছুটে যায় আর তো ফেরত আসবে না। যদি ফেরত না আসে মদিনাওয়ালা তার কথা থেকে ফিরবে না। আমি ওই সুযোগে মদিনাওয়ালাকে শেষ করে দিব, মদিনাওয়ালাকে খতম করে আরবের মধ্যে সবার কাছে দামি হয়ে যাব। আবু জেহেল আমাকে বাহবা দিবে, আবু লাহাব বাহবা দিবে, উতবা সাইবা বাহবা দিবে, কাফের মুশরিকরা বাহবা দিবে। এই কথা খেয়াল করে সে দড়িটা খুলে দিল, রশিটা খুলে দিল, শিকলটা খুলে দিল। হরিণ দৌড়াই, নবী বলে হরিণের হুশিয়ার, সাবধান, যাবি আর আসবি, কারণ তোর জিম্মেদার আমি ছুরি আমার গলায়। হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ হতে পারে কিন্তু বেয়াদব নয়, হরিণ হতে পারে বেওয়াফা নয়, হরিণ হতে পারে কিন্তু মদিনাওয়ালার সাথে মুনাফিকি করতে পারি না, ঠিক কিনা? কিন্তু বর্তমানে বড় বড় মুনাফিক সব পারে কিন্তু মিলাদুন নবী পালন করতে পারে। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। হরিণ দৌড়ে গেল, জঙ্গলে যাইয়া ডাক মারলো, কই আমার জাদুর দন, সোনার দন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোরা কই, তোরা কই, তোরা কই। জঙ্গলের ভিতর থেকে, লতা পাতার ভিতর থেকে কাঁপতে কাঁপতে সন্তানটা বের হলো। মা 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 বলে চিৎকার মারলো। হরিণ মা সন্তানটার ঘ্রাণ নিলেন, বললেন বাবা ইচ্ছা মতো দুধ খেয়ে নে, আমাকে আবার চলে যেতে হবে। তোদেরকে দুধ খাওয়ানোর জন্য যাকে জিম্মেদার বানাই আসছি তিনি হলেন দো জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন। আমি যদি যাইতে দেরি করি কাফেরের ছুরি আমার নবীর গলার মধ্যে চলবে। বাচ্চা শুনে অবাক, মাকে ডাক দিয়া বলল, মা খোদার কসম, আমি বাচ্চা ততক্ষণ দুধ পান করব না যতক্ষণ ওই মদিনাওয়ালার চেহারাটা দেখব না। ও মুমিন বান্দা, কি মনে করেছো তুমি? তুমি মনে করছো তোমার আমল দিয়ে, তোমার নামাজ দিয়ে, তোমার রোজা দিয়ে, তোমার হজ দিয়ে, তোমার যাকাত দিয়ে তুমি পার হয়ে যাবা? ভুল 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 ভুল। কোন আমলের ফখর করছো গো ও আল্লাহর বান্দা? যদি তোমার আমল শয়তানের আমলের বরাবর হয়ে যায়, ৯,০০০ কোটি বছরের আমলও কোনো কাজে আসবে। কিন্তু যে আমলের মধ্যে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, আহলে বায়াতের ভালোবাসা, কেন বললাম? কারণ তাশাহুদের মধ্যে বসলে আহলে বায়াতের জিকিরও আছে কি নাই? ওরা যখন ঈমান নিয়ে, প্রেম নিয়ে, তুমি যখন মাওলার দরবারে সিজদায় পড়ো, মসজিদের মধ্যে যাইয়া যখন কপালটারে জমিনের মধ্যে লাগাও, জবানে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার নবী বলে, উম্মত তুই তো জমিনের মধ্যে তোর কপাল রাখিস নাই, তুই আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলমের নূরানি দুই কদমের মধ্যে তোর কপাল রেখেছিস। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনে পাকে আকিমুস সালাত বলেছেন, কিন্তু কিভাবে নামাজ পড়তে হয় সেটা কিন্তু কোরআনে বলা নাই। আকিমুস সালাত আল্লাহ বলেছেন, কিন্তু নামাজ শিক্ষা দিয়েছেন মদিনাওয়ালা, ঠিক কিনা? কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাত বলেছেন, কিন্তু কয় ওয়াক্ত নামাজ সেখানে বলেন নাই। ৫ ওয়াক্ত নামাজ ঘোষণা করেছেন, তিনি হলেন মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওরে মদিনাওয়ালার প্রেমিক, যদি তুমি ওই মদিনাওয়ালাকে ভালোবাসতে না জানো, জেনে রাখো তোমার ওই আমলের কোনো দাম নাই। কারণ জানো শয়তানেরও তো আমল ছিল, শয়তানও আমলওয়ালা ছিল, কিন্তু পয়গম্বরের ভালোবাসা, নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না। পয়গম্বরকে ইজ্জত করতে জানে না। আমার আল্লাহ বলে, ও ইবলিস, ও সাইয়্যিদুল মালায়েকা,
৯,০০০ কোটি বছরের সিজদা ইবাদত আমি আল্লাহর কোনো কাজে আসবে না। তোর ইবাদত তোর কাছে রেখে দে। আজকে থেকে আমার বারেগায় তোর জন্য কোনো জায়গা নাই। কারণ যত বড়ই নামাজি হোক না কেন, দুশমনের রাসূল হলে আল্লাহর দরবারে তার জন্য কোনো ঠিকানা। কারণ যেই কষ্ট আমার নবী দো জাহানের কান্ডারি করেছেন উম্মতের জন্য, ওরে উম্মত তার হক কিভাবে আদায় করবা? কিয়ামত পর্যন্ত যদি মুসলমান তার চামড়া কাইটা যদি এইখান থেকে মদিনা পর্যন্ত রাস্তা বানায়া দেয়, যদি শরীরের চামড়া ছিঁড়ে ছিঁড়ে মদিনা ওয়ালার প্রেমের রাস্তা বানায়া দেয়, সারা রক্ত যদি কর্ণফুলী নদীর পানি সেচে মুসলমানের রক্ত গঙ্গা বইয়ে দেয়, আমার কামলিওয়ালা নবীর এক ফোঁটা চোখের পানির হক আদায় করা সম্ভব হবে না। ওরে মুমিন বান্দা, তোমরা মনে করো আমার নবী তোমার আর আমার মতো? তুমি কি মনে করো আমার কামলিওয়ালা নবীর মর্যাদা কেমন? তুমি তো জানো না। আমার আল্লাহ রহমানুর রহিম তার বন্ধুকে বানাইছেন রহমাতুল লিল। ওরে রহমাতুল লিল আলামিন কেমন রহমত জানো? একদিন আমার নবী মদিনার গলি দিয়া যায়, হঠাৎ করে দেখতে পেল এক ইহুদির ঘরের দরজার সামনে একটা হরিণ শিকল দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা। হরিণটার চোখে দিয়া জর্জর জর্জর করে চোখের পানি ঝরছে। যখন দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দেখলো, হরিণের মোহাব্বত বেড়ে গেল। দুই পাওয়ালা কতগুলা মানুষ নামের জানোয়ার আছে, আমার নবীকে চিনতে পারে নাই, ভালোবাসতে জানে নাই, এই জন্য মিলাদুন নবী তাদের ভালো লাগে। কিন্তু চার পাওয়ালা জানোয়ার যদিও বা অবলা প্রাণী, যদিও বা হুঁশ জ্ঞান কম, তবে বেহুশ নয়। মদিনাওয়ালা চিনতে ভুল করে নাই। যখন দয়াল নবী নূরুন নবী রহমাতুল লিল আলামিন গলি দিয়া হেঁটে যায়, ডাক দিলেন, ও মদিনাওয়ালা, ও নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না। মোহাব্বতের সুরে যখন ডাক দিল, আমার কামলিওয়ালা নবী হরিণের বাসা বুঝে কি বুঝে না? ক্ষমতা দিয়েছেন কে? বেজার হচ্ছে মোল্লা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আমার আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন হরিণ। যখন ডাক দিল রহমাতুল লিল আলামিন, একটু আমার কথাটা শোনো, আমার দুঃখটা একটু শোনো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই হরিণ আইসা ওই শিকল দইরা টানে, মনটা চাই মদিনা ওয়ালার কাছে ছুটে যাইতে, গলার মধ্যে শিকল বাঁধা কেমনে যাই? ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী ডাকে সাড়া দিলেন। ওই হরিণ বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল। কামলিওয়ালা নবী যাইয়া হরিণের মাথায় হাত বুলায়, ও হরিণী রে, কেন তুই কান্দিস একটু আমারে বল। হরিণ তার মাথাটা নবীর কদমে ঝুঁকায়া দিল, দুই চোখের পানি ছাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিয়া গতকাল থেকে আমাকে বেঁধে রেখেছে এখানে। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের মধ্যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ না খাইলে মারা যাবে রে রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চার জন্য মন কাঁদে, প্রাণ কাঁদে, হৃদয়টা কাঁদে। আমি জানি আজকে বিকেল বেলা আমাকে জবে করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা দুইটারে যদি একটু দুধ খাওয়াই আসতে পারতাম,
আমি হরিণীর কলজিটা ঠান্ডা হয়ে যেত, অন্তত পক্ষে শেষবারের মতো বাচ্চার মুখগুলা দেখে আসতে পারতাম। ওই হরিণী যখনই কথা বললেন, হরিণীর চোখের পানি টবায়া পড়ার আগে নবীর চোখের পানি পড়ে। আমার কামলি বলা নবী ওই ঘরটাকে ভালো করে খেয়াল করলেন। হায় হায় হায়, এটা তো একটা ইহুদির ঘর, ইহুদির ঘর, ইহুদির ঘর। ইহুদিরা মুসলমানের দুশ্মন, ইহুদিরা নবীর দুশ্মন, ইহুদিরা কোরআনের দুশ্মন, ইহুদিরা আল্লাহর দুশ্মন, ইহুদিরা তাজদারে মদিনার দুশ্মন। ফাঁক খোঁজে, ফকর খোঁজে, কেমনে নবীকে শেষ করে দিবে। ওই ইহুদির দরজার সামনে আমার নবী যাইয়া কড়া নাড়লো, ইহুদি 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 ইহুদি। ইহুদি ঘর থেকে বের হলো, বের হইয়া দেখে দরজার সামনে এমন নূরের আলো চকচক করে আমার রাহমাতাল লিল আলামিন। ইহুদি বলল, আল আমিন, তুমি এখানে কি করছো? আমার ঘরের দরজায় তো তোমার আসার কথা না, কারণ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও ইহুদিকে আমার নবী এলান করলেন, ও ইহুদি, তোর ঘরের দরজার সামনে একটা হরিণ তুই বেঁধে রেখেছিস গতকালকে থেকে, তার দুইটা ছোট 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 বাচ্চা। তুই যদি একটু হরিণটাকে ছেড়ে দিস, বাচ্চাটারে দুধ খাওয়াইয়া আবার চলে আসবে। আমি গ্যারান্টি দিলাম, আমি নবী এই হরিণের পক্ষ থেকে গ্যারান্টি নিলাম। তখন ইহুদি মুস্কি মুস্কি হেসে বলেন, হরিণের পক্ষে সাফাই গাইছেন, হরিণটাকে নিয়ে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। আমার নবী বলেন, না। বলে, কেন হরিণটাকে তুমি বেঁধে রেখেছো? বলে, এটা আজকে বিকেলে জবে করব, ঘরের মধ্যে এটাকে আমরা রান্না করে খাবো। ওই হরিণটাকে রান্না করব। যখন কথা বললো, ওই ইহুদিকে বলল, আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ও ইহুদি একটা কাজ কর, এই শিকলটা একটু করে খুলে দে। শিকলের জায়গায় ছুরি নিয়ে দাঁড়িয়ে থাক, ছুরিটা ধরবি আমার গলা বরাবর, হরিণটাকে ছেড়ে দিবি। হরিণ যদি ফেরত না আসে, ছুরিটাকে আমার গলায় চালাইয়া দিবি। এই কথা যখন বললো, ইহুদি চিন্তা করা লাগলো, কতই না সুযোগ খুঁজছিলাম মদিনা ওয়ালাকে শেষ করার জন্য। হরিণ যদি একবার ছুটে যায় আর তো ফেরত আসবে না, যদি ফেরত না আসে মদিনা ওয়ালা তার কথা থেকে ফিরবে না। আমি ওই সুযোগে মদিনা ওয়ালাকে শেষ করে দিব, মদিনা ওয়ালাকে খতম করে আরবের মধ্যে সবার কাছে দামি হয়ে যাব। আবু জাহেল আমাকে বাহবা দিবে, আবু লাহাব বাহবা দিবে, উতবা সাইবা বাহবা দিবে, কাফের মুশরিকরা বাহবা দিবে। এই কথা খেয়াল করে সে দড়িটা খুলে দিল, রশিটা খুলে দিল, শিকলটা খুলে দিল। হরিণ দৌড়াই, নবী বলে, হরিণের হুঁশিয়ার, সাবধান, যাবি আর আসবি, কারণ তোর জিম্মেদার আমি ছুরি আমার গলায়। হরিণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ হতে পারে কিন্তু বেয়াদব নয়, হরিণ হতে পারে বেওয়াফা নয়, হরিণ হতে পারে কিন্তু মদিনা ওয়ালার সাথে মুনাফিকি করতে পারি না, ঠিক কিনা? কিন্তু বর্তমানে বড় বড় মুনাফিক সব পারে, কিন্তু মিলাদুন নবী পালন করতে পারে। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। হরিণ দৌড়ে গেল, জঙ্গলে যাইয়া ডাক মারলো, কই আমার জাদুর দন, সোনার দন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোরা কই, তোরা কই, তোরা কই। জঙ্গলের ভিতর থেকে, লতা পাতার ভিতর থেকে কাঁপতে কাঁপতে সন্তানটা বের হলো। মা 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 বলে চিৎকার মারলো। হরিণ মা সন্তানটার ঘ্রাণ নিলেন, বললেন, বাবা ইচ্ছা মতো দুধ খেয়ে নে, আমাকে আবার চলে যেতে হবে। তোদেরকে দুধ খাওয়ানোর জন্য যাকে জিম্মেদার বানাই আসছি তিনি হলেন দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। আমি যদি যাইতে দেরি করি, কাফেরের ছুরি আমার নবীর গলার মধ্যে চলবে। বাচ্চা শুনে অবাক, মাকে ডাক দিয়া বলল, মা, খোদার কসম, আমি বাচ্চা ততক্ষণ দুধ পান করব না যতক্ষণ ওই মদিনা ওয়ালার চেহারাটা দেখবো না, যে তুই মাকে ছেড়ে দিয়ে নিজের গলায় ছুরি নিল। ওই রহমতুল লিল আলামিনকে তুই চোখে না দেখে আমি আর দুধ পান করব না রে মা। মা বলে, বাচ্চা আমার সাথে চল। দৌড়াইয়া দৌড়াইয়া আবার দুই বাচ্চা নিয়া ওই ইহুদির ঘরের দরজার সামনে এসে দাঁড়াইয়া গেল হরিণ।
কেমন নবীর গোলাম, কেমন নবীর গোলাম। দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটারে দুধ খাওয়াইতে চাইলাম কিন্তু খাইলো না। ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ করলাম, খাইলো না। তারা জিদ করেছে মদিনা ওয়ালারা দেখবে, দুই নয়ন বইরা দেখবে। আমি বললাম, বাচ্চা যদি যাস তোদেরকেও বেঁধে রাখবে। বলে, অসুবিধা নাই রে মা, দরকার হলে তোর সাথে আমরাও কুরবান হয়ে যাব, কিন্তু মরার আগে একবার হলো আমার মদিনা ওয়ালাকে দেখবো। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ঠিক কিনা? আরে জালালউদ্দিন সৈয়দী ওরে ৭৫ বার দেখলো নবীজি। আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াব নবী, এতবার দেখিয়াব নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা আশিক ও মোমেন, ও নবীর গোলাম, চার পাওয়ালা জানোয়ার থেকে শিক্ষা নাও। দুই পাওয়ালা জানোয়াররা কেমনে মিলাদুন নবী বন্ধ করে দিলা। হরিণ পর্যন্ত বাচ্চা নিয়ে মদিনা ওয়ালার কদমে কুরবান। ইহুদির চোখের পানি জড়জড়ায়া যাবে, শুধু তাকায়া থাকে। হরিণের দিকে তাকায়, বাচ্চার দিকে তাকায়, মদিনা ওয়ালার দিকে তাকায়, ছুরিটারে জমিনের দিকে নামায়। ওই ইহুদির নবীর কদম ধরে, দুই কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেছিলাম এই সুযোগে তোমাকে জবে করে দিব, কারণ হরিণ তো ফেরত আসার কথা না। কিন্তু রাসূল গো, তুমি তো যেমন তেমন নবী নও, তুমি হলো আল্লাহর পক্ষ থেকে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তুমি তো যেমন তেমন আলো নও, আল্লাহর কুদরতি আলোর একটা ঝলক তুমি নবী গো। আমি ইহুদি তোমাকে জবে করার জন্য তৈয়ার, কিন্তু খোদার কসম এই হরিণের প্রেম দেইখা নবী গো আমি তোমার প্রেমের তলোয়ারিতে কুরবান হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য তো শায়েরে বলেন, হাকিকত মে वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। अरे वो ना समझे कुर्बान हो जा उनके रोज़े पर। अरे वो ना समझे कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हा जिंदगी में बारो बारो आया नहीं करते। सलातुनिया ओ यहूदी বললেন, নবী গো
একটু জাদুর কলমাটা পড়াইয়া দাও, আমি একটু মুসলমান হতে চাই। ওই নবীর কদম থেকে কিভাবে দূরে থাকবো? 4 পাওয়ালা জানোয়ার মদিনাওয়ালা চিনি, আমি ইহুদি 2 পাওয়ালা জানোয়ার যদি নবী না চিনি, তাহলে কেমনে আমি আমার তকদিরকে পরিবর্তন করব? কেমনে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করব? ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক সেকেন্ড দেরি করতে চাই না, কলমাটা একটু পড়াইয়া দাও। আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কলমা পড়ে মুসলমান হইল। ও মুসলমান, তুমি মসজিদের গোলামি করো, জেনে রেখো মসজিদের মালিক আল্লাহ, মসজিদের মালিক তুমি নও, মসজিদের খাদেম তুমি। মসজিদের মেহরাব কিন্তু তোমার নামেও নয়, মসজিদের মেহরাবের মালিক কিন্তু আল্লাহ নয়, মসজিদের মেহরাবের মালিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন এই জন্য মসজিদের বাইরে থাকে মেহরাব, মসজিদের ভিতরে নয় বাইরে। এই জন্য ইমাম যখন দাঁড়ায় দেখবেন মসজিদের ভিতরের দিকে পা রাখে, অন্তত পায়ের গোড়ালিটা মসজিদের অন্দরের ভিতরে রাখে, কারণ মেহরাবের মালিক হলো রাসূলুল্লাহ। এই রাসূলের পাকের মিলাদকে যারা এই মসজিদের মেহরাবের মধ্যে পাশে দাঁড়াইয়া হতে দেয় না, অন্তত পক্ষে তোমাকে তো মুমিন দূরের কথা মুসলমান বলতো আমাদের লজ্জা লাগে, ঠিক কিনা? তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি কলমা পড়ে থাকো, কলমার হক আদায় করো রে বাবা। তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই বাবা। তুমি তওবা করে নাও, তুমি ভুল করেছো, তুমি তওবা করো। কারণ জেনে রাখো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর মোহাব্বত দেখাও, তাহলে নবীকে ভালোবাসো। এটা আল্লাহর দাবি, আল্লাহর দাবি, আল্লাহর দাবি। তুমি যে আল্লাহর প্রেমিক, ওই আল্লাহকে জিজ্ঞেস করো। ও তাবলীগওয়ালা, ও ওয়াহাবিওয়ালা, তুমিও তো আল্লাহ আল্লাহ করো, কিন্তু আমার আল্লাহ কি করে? আল্লাহ বলে, বান্দারে তুই তো আল্লাহ আল্লাহ করিস, আর আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তুই করিস আল্লাহ আল্লাহ, আর আমি আল্লাহ করি নবী 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 নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার জিকির দামি নাকি আল্লাহর জিকির দামি? আমার জবান দামি নাকি আল্লাহর কুদরতি জবান দামি? এই জন্য আমার আল্লাহ বলে, বন্ধু বলো, ও মৌলবী তুমি ভালো করে শোনো, আমার আল্লাহ বলে, বন্ধু তুমি বলো। এই নবীর দুশমন কান খুলে শোনো, আমার আল্লাহ বলে, বন্ধু আমি বলবো না, তুমি বলো। ওগো নবীর দুশমন, তুমি চক্ষু মেলে শোনো, কান মেলে শোনো, কান খুলে শোনো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবীর ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীর প্রেম সাগরের মধ্যে ডুব দাও। যার অন্তরে নবী, যার অন্তরে নবী, যার অন্তরে নবী, যার অন্তরে নবী, আমার আল্লাহ বলে, না না না, এটা শুধু নবী নবী নয়, জিকির করেছো নবী নবী, খুশি হয়েছে আল্লাহ, নাম ধরেছো নবীর, রাজি হয়েছে আল্লাহ, মিলাদুন নবী করেছো নবীর, রহমত দিচ্ছে আল্লাহ, ঠিক না? এই জন্য সুন্নিরা সব ছাড়লেও নবী ছাড়তে পারে, আরো জোরে বলেন না পারে? কারণ সুন্নিরা জানে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা
নবী সারা নাই সাহারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে দুনিয়ার মানুষ নবীকে মরা মনে করো না, আমার নবী মরা না রে, মরা না, আমার নবী জিন্দা, ঠিক কিনা? এই জন্য আমার কবরে নবী আসবে কি আসবে না? আপনার কবরে নবী আসবে কি আসবে না? যতগুলা বাপ দাদা, দাদার দাদা, ওয়াহাবির দাদা, তার বাপেরও দাদা, যতগুলা কবরে গেছে প্রত্যেকের কবরে নবী যে গেছে কি যায় নাই? কারণ মান রাব্বুকা ওয়া মা দীনুকা, দুই সওয়ালের পরে 3 নাম্বার সওয়াল করবে তোমার কয়টা বাড়ি, হ্যাঁ কয়টা গাড়ি, বউ হউও, ফুয়া হউও, নাকি নবীর কথা জিজ্ঞেস করা হবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, দুনিয়াতে যখন ছিলা তুমি এই নূরের পুতলাকে কি বলতা? মিলাদুন নবী করতা নাকি বন্ধ করে দিতা? যারা দুশমনের রাসূল তারা হাই 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 করবে, ঠিক কিনা? আমার মাওলানা সাহেবকে বলবে মান রাব্বুকা, তিনি বলবেন রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, আদ-দীন ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, দুই চোখের পানি ছেড়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? এই জন্য আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ ওয়ালাকে যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, সঙ্গে সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া, আরো জোরে বলেন না ইয়া, সবাই বলেন তো ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা হবে সুন্নিদের ভাষা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যখন আমার হুজুর যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবেন, মুনকির নকির হাত বুলাইয়া বলবেন সাব্বাস সাব্বাস সাব্বাস, ঠিক কিনা? কারণ যারা পরীক্ষায় পাস করে এদেরকে সাব্বাস বলে না, সাব্বাস বেটা তুমি পারছো বলে কি বলে না? আর যারা মিলাদুন নবীতে লাইট বন্ধ করে দেয়, মসজিদ বন্ধ করে দেয়, মিলাদুন নবীর মাহফিল বন্ধ করে দেয়, তাদেরকে যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ইতে হইবে ঠিক কিনা? উনি পাবে সাব্বাস আর উনি পাবে মোড়া মোড়া ব্যাম্বো। ইংরেজিতে কি বলে? ব্যাম্বো মানে কি? কি বাস? বাইজে বাস। কি বাইজে? কেডা বাইজে? সাইচ্ছে না সাইচ্ছে, চলিব না নচলিব, জোরে হনা চলিব না নচলিব। এতাল্লাই বুলি নবিল্লাই দুশ্মনী নগৈজ 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 নগৈজ। এ মুনাফিকের দলেরা কার সাথে দুশ্মনী করিস? যেই নবী জীবন একটা ভালো জামা পরে নাই, যেই নবী দুনিয়া থেকে আসা পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত, রওজা পাকে যাওয়া থেকে কিয়ামতের ময়দানে দাঁড়ানো পর্যন্ত, কিয়ামতের ময়দানে দাঁড়ানো থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত জবানে একটাই জিকির চলে, উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর শানে বিয়াদবি করিস, তুই তো দেখি শয়তানের 3 নম্বর বাচ্চা, ঠিক না?
এই জন্য জীবনে এই ভুল করিস না রে বাবা, তওবা করে নে, তওবা করে নে। যত বড় অপরাধী হোক না কেন নবীর দরবারে যদি যাই, আমার নবী যদি একবার ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাকে ক্ষমা করে, ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তিকে নবী তার দরবার থেকে তাড়িয়ে দেয়, খোঁজ নিয়ে দেখো আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে যাকে নবী তাড়িয়ে দিল, যাকে নবী মুনাফিক ঘোষণা করলো, যাকে নবীর দরবার থেকে বিতাড়িত করে দিল, সে কখনো আল্লাহর দরবারে নাজাত পাবে, ঠিক কিনা? এই জন্য সুন্নিদের সাথে বাতিলের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমরা সুন্নিরা মদিনা ওয়ালারা আশেক, আমাদেরকে আশকনিয়া থাকতে দাও। খবরদার 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 খবরদার, মধুপোকেরা মধু আহরণ করে, চাকের মধ্যে মধু জমা করে, তাদেরকে মদিনা ওয়ালার প্রেমের মধু জমা করতে দাও, ঠিক কিনা? খবরদার ভুল করে চাকের মধ্যে কোনো পাথর মেরো না, চাকের মধ্যে আঘাত করো না। মধু পোকা যেই রকম মধু দিতে পারে, আবার শুলো ফুটাইতে পারে, ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যাওয়া, আশেকে রাসূলকে খেপায়ও না, কারণ মদিনা ওয়ালার গোলামরা খেপে গেলে কিন্তু রক্ষা নাই। বর্তমানে জক্কা হইলে রক্ষা আছে, কিন্তু মদিনা ওয়ালার গোলামরা খেপে গেলে কোনো রক্ষা, জোরে বলেন না কোনো রক্ষা, ঠিক কিনা বেঠে? এই জন্য সবাইকে বলবো, বাবারে আমরা ঝগড়া চাই না, বিবাদ চাই না, আমরা পাগল মানুষ। তবে তুমি হচ্ছ টাকার পাগল, আমরা হলাম মদিনা ওয়ালার পাগল। তুমি হচ্ছ ক্ষমতার পাগল, আমরা মদিনা ওয়ালার দিদারের পাগল। তুমি হলে চেয়ারের পাগল, আমরা মদিনা ওয়ালার দরবারের কুকুর বনার পাগল। এই জন্য আজকে থেকে পাগল বনো, পাগল বনো। এই জন্য মাইজ ভান্ডারে একটা কালাম আছে, এসো না এসো না পাগলের দলে, ঠিক না বাবা? এই পাগলের দলে আসতে রাজি আছি কি নাই? দেখে কারা কারা আছেন, দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার, ঠিক কিনা? এসো না এসো না পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে, ঠিক কিনা? আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল। আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল। শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি। পাগলের কারখানা, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে, ঠিক না? ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল। ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল। শেষের পাগল ওয়াইসে করনি, শেষের পাগল ওয়াইসে করনি। পাগলের কারখানা, পাগলের দলে, ঠিক না? ওরে পাগল হইবার আশা করো, ওরে কামিল পীরের চরণ ধরো। কাপল হইবার আশা করো, ওরে কামিল পীরের চরণ ধরো। মরিবার আগে মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না পাগলের দলে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা?
মদিনাওয়ালার পাগল হইলে লাভ কিনা, মদিনাওয়ালার